চিকেন বলের মশলাটা পেস্ট হয়ে গেছে। এই যে পুরো ভাজা মশলা পেস্ট হয়ে গেছে। স্টোভটা নিভিয়ে রেখেছিলাম, এখন স্টোভটা জ্বালিয়ে দিলাম। এবার বলগুলো ভেজে নেব। স্টোভটা ভালো করে ধরুক। এই যে জনতাটা ধরে গেছে, এইবার আমি বসিয়ে দেব। ভালোভাবে বসেনি, দেখে গেছি। জনতা আমি এই কড়াইতে তেল দেব, একটু সাদা তেল আছে, ভাজা তেল দিয়ে দিই। পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলটা গরম হোক। তেলটা ভালো করে গরম আমি এই দুটো রেখে আই গামলায়। এই যে চিকেনটা, এইবার আমি লবণ দেব। যে পরিমাণ মতো লবণ দিলাম। সামান্য একটু চিনি দেব। পরিমাণে হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। ঠান্ডা এই যে মাখা হয়ে গেছে। এইবার এরকম বল বল করে ভাজবো। মাথা ঘুরাচ্ছে বন্ধুরা, খুব জ্বর। এগুলো ভাজা হোক। এই দেখেন চিকেন বলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এই যে এবার তুলে নেব চিকেন বলের রসটা। এবার আমি এই তেলেই দুটো জিরে ফোড়ন দেবো। তুলে নিলাম, একটু তেল দেবো। এই আর একটু তেল দিয়ে দিলাম। এইবার আমি ওই তেলেই একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হতে হতে আমি আলু দিয়ে দেবো। গ্যাস না থাকলে খুব অসুবিধা বন্ধুরা। জল শোনা, এটা বড়া খাওয়া যাবে না।
দাঁড়া দেখছি, কড়া দেখে টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই যে তো পুড়ে যাবে, এটা সরা হবে। জল। এনে। এই দেখেন জিরেটা ভাজা হয়ে গেছে। আমরা তেজপাতা দুটো তুলে দাও না, আমি তো জলের ভিতরে নিচু কথা পাচ্ছি না, তুলে দাও দাদা। ভালো লাগছে, দাও, হেবি সুন্দর হয়েছে, বলো বন্ধুদের দেখাও। হেবি সুন্দর হয়েছে। এই যে জিরের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি নতুন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে একটু ভেজে নেব, আলুগুলো একটু ভালো করে ভাজা হোক। আলুগুলো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এই ভাজা মশলা পেস্ট করা সেইগুলো দিয়ে দেবো। মিক্সচারটা ধুয়ে দিয়ে দিলাম। ভাজা মশলা না এর মধ্যে আঠা হয়ে আছে। আচ্ছা আচ্ছা, লবণ দেবো পরিমাণ মতো। সামান্য একটু চিনি দেব, পরিমাণ মতো হলুদ দেব, এবার আমি ভালো করে এটাকে কষাবো। ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। কষা হোক মশলাটা, সুন্দর মশলাটা তেল ছেড়ে দিয়েছে। দেখেন দারুণ একটা রেসিপি। এই দেখেন মশলাটা কষা হয়ে গেছে, পরিমাণে জল দেব। এই যে পরিমাণে জল দিলাম, দেখেন কি মিষ্টি কালার হচ্ছে দেখেন। এইবার আমি 2 মিনিট ঢেকে দেব, দিয়ে ভালো করে ঝোলটা জাল হলে বড়াটা ঢেলে দেব। এই দেখেন ঝোলটা টকবক করে জাল হয়ে গেছে। এইবার আমি চিকেন বলগুলো দিয়ে দেব। 4 8 12 16 20 24 28টা না দেখিয়েছে। এই যে বলগুলো দিয়ে দিলাম। কাপড় আমার, এইবার আর 5 মিনিট হোক। এই যে আমার চিকেন বল হয়ে গেছে। রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ইউটিউবে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন, ফেসবুকে যে একটা ফলো একটা লাইক দিয়ে দেবেন, স্টারগ্রামে যে একটা ফলো একটা লাইক দিয়ে দেবেন। নমস্কার, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। অবশ্যই চিকেনটা মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়ে এইভাবে চিকেন বল করে খাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।